আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো কোয়েল পাখি বিক্রি করলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কত দিনের পাখি, কত টাকা করে বিক্রি করলাম এবং কোথায় কার কাছে বিক্রি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে দেখতেছেন যে আমি সকালে ভোরে উঠে, সকালে যখন ফজরের আজান দিয়েছে, ফজর আজানের পরেই উঠে আমি যে পাখিদের খাবার পানি দিয়ে দিচ্ছি। কারণ যেহেতু পাখিটা অনেক দূরে যাবে, তো ৬-৭ ঘন্টার মতো খাঁচার ভিতরে থাকবে, এদের খাবার পানি দেওয়া হবে না। এই জন্য আগের থেকে খাবার পানি দিয়ে আমি ওদের ফুল খাবার পানি খাওয়ায়ে তারপর যে রেডি করে রাখছি। পরবর্তীতে আমি একটু সময় ওয়েট করছি যে ভাইটা নিতে আসবে, উনি আসার পরে তারপর যে ওনাকে সামনে রেখেই যে আমি সুন্দর করে এই যে দেখেন উনি ভিডিও করে দিচ্ছেন এবং আমি পাখিগুলো ধরতেছি। পাখিগুলো ধরে আস্তে আস্তে গুনে গুনে খাঁচায় রাখতেছি। প্রত্যেকটা খাঁচায় ৩৮টা করে পাখি দিছি, যে উনি ৩০০ পাখি নেবে। তো আমি 8টা খাঁচায় ৩৮টা করে পাখি দিছি, ৩০৪টা পাখি হয় এবং আমি তাকে যে আপনার পরবর্তীতে 5টা পাখি বেশি দিচ্ছি। সব মিলে 9টা পাখি বেশি দেওয়া হয়েছে। তো সবগুলো খাঁচায় পাখি ধরে রাখার পর যে খাঁচাগুলো বের করা হয়েছে পাখির রুমের থেকে, বের করে আমি আর আব্বু দুজনে মিলে বেঁধে ফেলছি। খাঁচাগুলো বেঁধে যখন কমপ্লিট করা হয়েছে তখন আমি ভাইজানকে বললাম যে ভাইজান আপনি পাখিগুলো নিয়ে চলেন, আমি আপনাকে একটা ভিডিও করে দিই। পরবর্তীতে যে ভাইজান পাখিগুলো নিয়ে আসতেছে এবং আমি তাকে একটা ভিডিও করে দিছি। এবং এই সময় যে আমরা দুজনে মিলে একটু ফটো সেশনও করছি। ফটো সেশন বলতে যে পাখির পাশে দাঁড়ায় যে ছবি টবি তোলা, যে আপনাদের সবাইকে দেখানোর উদ্দেশ্যে আসলে এটা করা। আর ওই যে কিছুদিন আগে একজনে আমার বলতেছিল যে মানে এইভাবে বলতেছে যে আমি বাটপাড়ে এসে, এখন সে কেন বাটপাড় বলছে, সে যে একটা গ্রুপে পোস্ট করছিল, আমি সেইখানে একটা কমেন্ট করছিলাম। তো কমেন্টটা দেখে যে অনেকে আমার কাছে পাখি নিতে চাইছিল, এইটা দেখে ওনার জ্বলতেছিল হয়তো, এই জন্য উনি আমার বাটপাড়ে এসে, তো বাটপাড় বলতেছে, পরবর্তীতে বলতেছে যে তুমি যে তোমার ফেস দেখাও না, এই দেখাও না, সেই দেখাও না। এই জন্য যে যাতে এরকম আর কারো থেকে বাটপার না শুনতে হয়, এই জন্য যে ছবি তোলা বা যে ভিডিও করা, ভিডিওর সামনে যাওয়া, এই জন্যই। তো আশা করছি পরবর্তীতে আর আমার অন্তত বাটপার টাটপার আর বললেন না কেউ, ঠিক আছে? যদি কারো পাখি লাগে, এর পরবর্তীতে যদি কারো পাখি লাগে আমার বাসায় চলে আসবেন। আমার বাসা যে বাগেরহাট চুলকাঠি বাজার থেকে ভিতরে রণজিৎপুর গ্রাম, ঠিক আছে? যদি কারো পাখি বা বীজ ডিমের দরকার হয় সবাই চলে আসবেন। আসার আগে একটু আমাকে জানায় আসবেন, যাতে আমি যে আপনাদের বলে দিতে পারি যে আমি বীজ ডিম দিতে পারবো বা পাখি দিতে পারবো কিনা। আমার যেহেতু ছোটো খামার, আমি চাইলেই একসাথে হাজার হাজার ডিম বা হাজার হাজার পাখি আপনাদের দিয়ে দিতে পারবো না। যদি কারো লাগে যোগাযোগ করেই আমার কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন, বা চাইলে অন্য কোনোভাবে, যেমন গাড়িতে করেও যে আপনার দূরে ডেলিভারি দেওয়া যাবে যদি কারো পাখির দরকার হয়। তো পরবর্তীতে যে আমি পাখিগুলো রেডি করে আমি এইখান থেকে নিয়ে গেছি যে আপনার রাস্তায় নিয়ে গেছি, ওইখানে ভ্যান আছে আমাদের, ভ্যানে নিয়েই যে ভাইজানকে উঠায় দিব। ভাইজান ভাইজান বলতে যে উনি আমাদের মসজিদের ইমাম ছিলেন। এখন ওনার পড়ালেখা শেষ হয়ে গেছে, কালকে উনি পাগড়ি পাইছে হাকিমপুর মাদ্রাসার থেকে, কালকে পাগড়ি পাইছে। যদিও আমি পাগড়ির অনুষ্ঠানে গেছিলাম না, যদি আমি যাইতাম তাহলে পাগড়ি পাওয়ার মুহূর্তটা মানে বন্দি করে রেখে আপনাদের দেখানোর চেষ্টা করতাম। তো ভাইজান কালকে পাগড়ি পাইছে, কালকে মুফতি হয়ে গেছে আর কি। এতদিন মৌলানা ছিল, এখন মুফতি। মৌলানা মুফতি সাহেবের কাছে আমি ফার্স্ট পাখি বিক্রি করলাম। তো সবাই দোয়া করবেন যেন মৌলানা মুফতির বাসায় যে পাখিগুলো, তার যে মনের আশা, তার মনের ইচ্ছাটা, সে যেভাবে, আচ্ছা এইখানে একটা জিনিস মনে পড়লো যে আসলে স্বপ্ন পূরণ, তা সে অনেক অনেক বেশি যে আপনার করছে আর কি, কি বলে এটাকে, যে আশা করছে। যেমন আমি যে আপনার 2 মাস 20 দিন আগে 24 তারিখে, নভেম্বরের 25 তারিখে, ওইখানে যে নভেম্বরের 25, ওইখানে 1 মাস 11 দিন, আর এই পাশে যে আপনার এটা যে ফেব্রুয়ারি, 3 মাস 20 দিন আগে আর কি, আমিও এরকম একটা স্বপ্ন পূরণ করছিলাম। 3 মাস 20 দিন আগে আমিও 300 পাখি আনছিলাম, এবং আল্লাহর কি অশেষ রহমত, 3 মাস 20 দিনের ভিতর আমার কাছ থেকে অন্য আর একজন স্বপ্ন পূরণ করতেছে। আসলে এইটা কল্পনা করা যে আমার কাছে কেমন যেন একটা মানে কল্পনার মতোই লাগতেছে, যে আমি 3 মাস আগে 300 পাখি আইনে স্বপ্ন পূরণ করছি, এবং আমার কাছে থেকে 3 মাস পরে আরেকজনেই 300 পাখি নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা আল্লাহর রহমত ছাড়া। আমার বাসায় এনে পাখিতে ডিম পারলো, সেই ডিম আমি ইনকিউবেটার কিনে, ইনকিউবেটার দিয়ে বাচ্চা করে তারপরে আবার আমি আরেকজনের কাছে বিক্রি করতেছি। এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। তো আপনারা এত সময় আমার বক বক শুনতেছিলেন, যে শুনতেছেন
অসংখ্য ধন্যবাদ যে আমার বকবকটা শুনতেছেন। আর হচ্ছে যে আপনার আমি বলবো যে কত করে পাখি বিক্রি করলাম এবং পাখিটা কোথায় নিয়ে গেলেন ভাইজান। পাখিটা হচ্ছে সাতক্ষীরায় নিয়ে গেছেন। আর পাখিটা কত দিনের পাখি? পাখিটা হচ্ছে যে আপনার 2 তারিখে ফুটছিল, তার মানে আজকে 15 তারিখ। পাখিটা হচ্ছে যে আপনার 13 দিন বয়সের পাখি। আমি কত করে বিক্রি করলাম? আমি 26 টাকা করে বিক্রি করছি। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। এবং পরবর্তীতে হচ্ছে যে আমি ভাইজানকে ভাবছিলাম যে আমি আগায় দিয়ে আসবো, আপনার কাটাখালী পর্যন্ত আগায় দিয়ে আসবো। পরে হচ্ছে যে আব্বু ছিলেন, এই জন্য আর হচ্ছে যে ভাইজানকে আগায় দেওয়া হয়নি। ভাইজানকে একটা গাড়িতে করে কাটাখালী পর্যন্ত পাঠাই দেওয়া হয়েছে, ভ্যানে করে আমাদের এইখান থেকে। তো সবাই দোয়া করবেন যেন ভাইজানের ওইখানে যে ভাইজানের যে মনের আশাটা পূরণ হয়। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।